জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন রাহমাতুল লিল আলামিনকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা দিন আপনাকে অনেক কষ্ট করতে হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদের কাছে কখনো আপনাকে ফিজিক্যালি অত্যাচার সইতে হয়, কখনো ওরা আপনার ফিজিক্যালি টর্চার করে, আবার কখনো ওরা আপনার মেন্টালি টর্চার করে, কখনো ওরা দৈহিক ভাবে আপনার প্রতি অত্যাচার করে, আবার কখনো আপনার প্রতি ওরা মানসিক ভাবে অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাদিন এত দৈহিক অত্যাচার, এত মানসিক অত্যাচার সহ্য করার পরেও তো আপনি কালেমার প্রচার করা বন্ধ করেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত অত্যাচারের পরে তো আপনি কখনোই আল্লাহর কোরআন প্রচার করা বন্ধ করেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাটা দিন আপনি এত কষ্ট করবেন, রাত্রে বেলায় আপনি ঘরে ফিরবেন, ঘরের দরজায় এসে খাদিজা 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 বলে ডাকতে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমি খাদিজা ঘরের ভিতরে আমার মাথাটা বালিশে দিয়ে, পিঠটা বিছানাতে দিয়ে আমি ঘরের ভিতরে আরাম ফরমাবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি হয়ে যাবে, বিশ্বনবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই যতক্ষণ আপনি আমার ঘরের দরজায় না আসে, আমি খাদিজা যতক্ষণ আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে খাদিজা বলে না ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের দরজায় যতক্ষণ পর্যন্ত আপনার চরণ তুলিটা না পড়ে, আমি খাদিজা ঘরের ভিতরে বিছানায় পিঠ না লাগিয়ে, বালিশে মাথাটা না লাগিয়ে, দরজার গায়ে পিঠটা লাগিয়ে দিয়ে আমি খাদিজা আমার রাহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করি। হুজুর যখনই এসে আপনি খাদিজা বলে আমায় একটা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খাদিজা অমনি আমার ঘরের দরওয়াজাটা আপনার জন্য ওপেন করে দেই। তো আমি 3-4টি কথা আপনাকে শুনিয়েছি। একে শুনিয়েছি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে ওঠার পরে, রাসূল গায়ে যখন নতুন কোনো জামা পরতেন, জামা পরার পরেই রাসূলুল্লাহ বলতেন আলহামদুলিল্লাহ। রাসূলের এই রসনা এবং এই ওষ্ঠদয় ঠোঁট দুটো সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকত, ভিজে থাকত। আম্মা আয়েশা বলেছেন একটা হাদিসে এসেছে যে أن النبي صلى الله عليه وسلم يذكر الله في كل أحيان। রাসূলুল্লাহ সব সময় all time আল্লাহর জিকির করতেন। আমাদের কাছে তো সময়ের দাম নেই, আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। সময় হেভি হেভি মূল্যবান একটা জিনিস। এই 24 ঘন্টা সময় নিয়ে কেউ বিমানের পাইলট হয়,
আর একই স্কুল থেকে পড়া আর একজন ভ্যান চালায়। যে ভ্যান চালায় তারও 24 ঘন্টা টাইম, যে বিমান চালায় ওর জীবনেও 24 ঘন্টা টাইম, ওর রাত দিন 26 ঘন্টায় হয়। কিন্তু জীবনের এতটা পার্থক্য গড়ে দেয় শুধু সময়ের মূল্যায়ন করতে পারা এবং না পারার কারণে। সময়ের মূল্যায়ন করতে পারা এবং না পারার কারণেই তো কেউ জান্নাতি আর কেউ জাহান্নামী। ধরুন একই গ্রামের দুজন মানুষ, দুজনের হায়াতি 70 বছর, তো এই দুজনের ভিতরে একজন নামাজে ফাঁকি দেয়, আল্লাহর বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করেছে, যতদূর সম্ভব আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল, তাজকির, তাহমিদ, রাসূলের প্রতি সালাত সালাম, প্রতিবেশীদের হক আদায়, মিসকিনদের হক আদায়, এতিমদের হক আদায়, অভাবগ্রস্তদের হক আদায়, আসির যারা ওদের অধিকার আদায়, বাবার অধিকার আদায়, মায়ের অধিকার আদায়, স্ত্রীর অধিকার আদায়, সবার অধিকার আদায় করেছে। 70 বছর হয়। কখনো কখনো দেখবেন মনকেও বাইরে দেন না প্লিজ। আমার এই ছোট ছোট কথাগুলোর ভিতরে প্রত্যেকটা কথায় কিছু না কিছু জানার থাকবে আপনার ইনশাআল্লাহ। তো হায়াত 70 বছর। কখনো কখনো দেখবেন যে আমরা হায়াত দারাজির দোয়া করি। আপনারাও শুনেছেন যে আল্লাহ এই মসজিদের প্রবীণ মুসল্লি যারা, বয়স্ক মুসল্লি যারা, আল্লাহ তাদের হায়াত আপনি দারাজ করে দিন। একজন আলেম খুব পরেজগার, খুব আল্লাহওয়ালা, খুব ভালো নসিহত করেন, কোন একটা গ্রামে ওয়াজ করতে গেছেন, গ্রামের মানুষই দোয়া করছে আল্লাহ মাওলানা সাহেবের হায়াত আপনি লম্বা করে দিন। আমরা দোয়া করি এবং এই দোয়া করার অধিকার আমাদের আছে, কিন্তু আপনি আর আমি না যতই হায়াত দারাজির দোয়া করি, আসলে হায়াত দারাজ কারোর বলুন? হায়াত আর মৌত, আপনি কবে মরবেন ওইটা সঙ্গে নিয়েই তো আপনি পৃথিবীতে এসেছেন। আপনার মৌত যদি 22 বছরের লেখা থাকে, কোন পীর সাহেব দোয়া করে আপনার 1 বছর বাড়িয়ে দিতে পারবে না। আমাদের নবীর চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে কেউ আছে? জোর করে বলে না। হায়াত কয়দিন? আরে বাবা, পার্থিব জীবনের যে হায়াত, এটা কতদিন? দোয়া করে তো একটু বানিয়ে নিতে পারতেন। পৃথিবীতে নবীদের চাইতে ভালো মানুষ তো আর হয় না। কিন্তু নবীরা পর্যন্ত সময় শেষ, নবীরাও দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া বরেণ্য ওলি যারা, বড় পীর সাহেবের মতো ওলি, তিনিও তো সময় মতোই চলে গেছেন। সুতরাং যাদের কথা এতক্ষণ ধরে বললাম তাদের তুলনায় ধরুন আমি তো কিচ্ছু না। শায়েস্তানগরের লোকেরা আমি আসবার পরে খুব দোয়াদানি করে গেলে যে হুজুরের হায়াত কিসমত দারাজ হোক, হুজুরের হায়াত লম্বা হোক। আমি বলছি যতই মানুষ দোয়া করুক আর যেই দোয়া করুক, হায়াত কখনো কারোর বাড়েও না
বলুন। বাড়া কমা যেটা হয় সেটা বরকত। বুঝতে পারেনি কথা? বাড়া কমা কি হয়? হায়াতের ভিতরে বরকত মানে কি জানেন? একজন মানুষ 100 বছর বেঁচে থেকে যতটা ইবাদত বান্দেগি করতে পারতেন, আল্লাহ এই মানুষটাকে দিয়ে, এই মানুষটার হায়াত যদি 50 বছর হয়, 50 বছরের ভিতরে আপনি 100 বছরের কাজ তাকে দিয়ে করিয়ে নেন। এর নাম হায়াত দারাজা। নো প্রবলেম, বসেন। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? একটু কথা বলবেন, আর ঘুম ঘুম ভাব লাগলে ঘুমটা একটু ছেড়ে বসে। আমি বেশিক্ষণ জ্বালাতন করবো না, আমি জ্বালাতন করা প্লেয়ার না। আমরাও তো দোয়া করি মাদিন সাহেবের জন্য, যে আল্লাহ মাদিন সাহেব ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলিম জাতির শিক্ষা আন্দোলনের একজন বীর মুজাহিদ, আল্লাহ আপনি তার হায়াতকে দারাজ করে দেন। তার মানে আল্লাহ লোকটা 100 বছর বেঁচে থাকলে দিনের যতটা খেদমত করতে পারতেন, যদি 70 বছর বেঁচে থাকে আপনি 70 বছরে 100 বছরের খেদমত তাকে দিয়ে করিয়ে দেন। এর নাম হায়াত দারাজা। আর একটা কথা আমার একটু বুঝিয়ে বলুন তো, ছোট্ট একটা কথা, হায়াত লম্বা হয়ে কি হবে সেই হায়াতে যদি নামাজ না থাকে? হায়াত লম্বা হয়ে কি হবে সেই হায়াতে যদি রোজা না থাকে, সেই হায়াতে যদি হজ যাকাত না থাকে, সেই হায়াতে যদি সিয়াম না থাকে, সেই হায়াতে যদি তেলাওয়াতে কোরআন না থাকে, সেই হায়াতে যদি আল্লাহর জিকির না থাকে, রাসূলের প্রতি সালাত আর সালামের নজরানা প্রেরণ করবার মতো মানসিকতা যদি সেই হায়াতের ভিতরে না থাকে, তাহলে হায়াত লম্বা হয়ে লাভটা কি? 70 বছর পর্যন্ত একটা লোক বেনামাজি থেকে মরে গেছে, তো 90 বছর বেঁচে থাকলি তো আরো 20 বছর নামাজ কাজা করতো, আরো 20 বছরের পাপড় ঘাড়ে চাপতো। হ্যাঁ না বলবেন? আপনার এই জীবনে আপনি জ্ঞানা তখন লাভবান তখন। আরে এই বোধহয় কাল না পরশু একটা কথা বলছিলাম কোন এক মজলিসে, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ শূন্য থেকে শূন্যর দিকে দৌড়াচ্ছে। খুব আমার কথাগুলো মন দিয়ে একটু শুনুন, শুনলে বুঝবেন কি বলেছি বলুন তো। শূন্য থেকে যেদিকে দৌড়াচ্ছে সেটাও শুনুন। এবার যদি আপনার কিছু বলার থাকে বলেন, তারপর আমি বলবো। বলুন বলুন। যেদিন এই বিশাল পৃথিবীতে আপনি আর আমি আগমন করেছিলাম, সেদিন আপনার আর আমার কি ছিল? শূন্য তো। আরে হ্যাঁ না বলবেন তো, এত স্লো কেন? শূন্য। আর যেদিন বিশাল এই পৃথিবী থেকে আপনি কবরে চলে যাবেন, সেদিন আপনার কি যাবে? হ্যাঁ, মানুষ শূন্য থেকে কোন দিক দৌড়চ্ছে? $20 কোটি টাকার মালিকানা আছে তো কি? তুমি শূন্য থেকে শূন্যর দিকে দৌড়াচ্ছ। কলকাতার মাটিতে 10 তলার একটা বিরাট ফ্ল্যাট আছে তো কি আছে? এরপরেও তুমি শূন্য থেকে শূন্যর দিকে দৌড়াচ্ছ। তুমি মরে যাবার পরে ওই ফ্ল্যাটে তোমার জায়গা? মানুষকে তো বোঝানো যায়। মানুষ দুনিয়ার আনন্দে মেতে আছে। কেউ টাস, কেউ পাশা, কেউ লটারি, কেউ জুয়া, কেউ ফেসবুক।
ফেসবুকে যত রকমের অন্যায় করা যায় সব অন্যায় চলছে। ইউটিউবের ভিতরে ঢুকে যত নোংরামো করা যায় সব নোংরামো চালাচ্ছে। আত্মার শান্তিটা হচ্ছে বাট এই শান্তিটা তো শান্তি না। মদ খেয়ে যদি কেউ শান্তি পায়, আপনি মনে করবেন আপনার যেন ক্যালকুলেশন করতে দেরি না হয় যে ওই শান্তিটাও শান্তি না। ওই শান্তিটা একদিন ওর জন্য জাহান্নামের কঠিন শাস্তিতে পরিণত হবে। ও বোঝে না, ও নির্বোধ। কোরআন বলেছে বিআন্নাহুম লা ইয়াফকাহুন, তারা এমনটা এই জন্য করে যে অধিকাংশ তারা তো বোঝেই না। বলুন আমাদের এই যে টাকার আনন্দ, বউ টাকা কামাই করতে পারলে আনন্দ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি টাকা কামাইটা হালাল উপায়ে হয় নো প্রবলেম। হালাল উপায়ে কোটি টাকা কামান না, সমস্যা নেই। কোটি টাকা কামিয়ে মসজিদে দেন, মাদ্রাসায় দেন। সাহাবীদের ভিতরেও তো ধনী ছিলেন। হ্যাঁ না কিছু বলতেছে না, আমি কি 1 লাখ ওয়াজ করবো নাকি? নবীদের ভিতরেও তো কতক নবী ধনী ছিলেন। অধিকাংশ নবীদের জীবন ছিল কষ্টের জীবন, মেহনতের জীবন। কিন্তু কতক নবী ছিলেন তারা ধনী। নবী সুলাইমান আলাইহিস সালাম নবীদের ভিতরের একজন ধনাঢ্য নবী। আরেকটু মন খুলে, এটা ইতিহাস তো। ভাই সাহেব কি ঘুম পাচ্ছে নাকি? ভাই সাহেব জ্বালাতন করবো না আমি বলেছি না? তো ও যে এতটা খরচ খরচা করে সমাটা দিলে, আর আমরাও এলাম আপনারাও এলেন, এরপরে একটু যত সামান্য ও যতটা পেরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক ঘুমালে হবে না ভাই সাহেব, 1 ঘন্টা এখান থেকে মনে করেন 1 ঘন্টা। তো সুলাইমান আলাইহিস সালাম তো বিরাট ধনী। রানী বিলকিস যখন তাকে হাদিয়া পাঠালো, হাদিয়াটা কেন পাঠালো জানেন? সে তো বহু কিছু, সোনার ইট পাঠালো, সোনার ইট, সোনার বিস্কিট না। হ্যাঁ রানী বিলকিস পাঠালো। রানী বিলকিসের পক্ষ থেকে এই হাদিয়া নিয়ে যখন তার প্রতিনিধিরা সুলাইমান নবীর সামনে এলেন, সুলাইমান নবী বললেন বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বললেন তোমরা তোমাদের হাদিয়া নিয়ে ফিরে যাও, আর তোমাদের হাদিয়াতে তোমরা খুশি থাকো, আমার দরকার নেই। সুলাইমান নবী সেদিন পরিষ্কার বলেছিলেন এই ধন সম্পদের তুলনায় আল্লাহ আমাকে, এই টাকা পয়সা এই অর্থ সম্পদের তুলনায় আল্লাহ আমাকে আমার ভিতরে যে এলেমটা দান করেছেন আর আমার ভিতরে যে নবুয়তটা দান করেছেন, আমি আল্লাহর নবী সুলাইমান মনে করি तमाम পৃথিবীর ধন সম্পদ এক পাল্লায়, तमाम দুনিয়ার টাকা পয়সা সোনা রূপা জহর কাঞ্চন মণি মুক্তা সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ আমাকে যে এলেমটা দিয়েছেন আর আল্লাহ আমাকে যে নবুয়তটা দিয়েছেন, সেই নবুয়ত আর ইলমিয়াত আর এক পাল্লায় দিলে আমাকে যে নবুয়ত আর ইলমিয়াত দিয়েছেন, এই ইলমিয়াত আর নবুয়তের পাল্লাটা ভারী হয়ে যায়। তোমরা আমার লোভ দেখাচ্ছ,
নবী হিসেবে তিনি ধনী। সাহাবীদের ভিতরেও তো বহু সাহাবীরা ধনী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ধনাঢ্য ব্যক্তি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরবের ধনবতী ধনকুবের মেয়েদের ভিতরে এক অন্যতম সদস্য। তিনি কালেমা পড়লেন, সম্পদ সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ঢেলে দিলেন। আরেকটু মন খুলে বলুন না, আমার দিকে তাকান, আমার দিকে। থাক কথা বলেন। ওখানে যদি জায়গা হয় বসুন, আর যদি জায়গা না হয় একটু সামনের দিকে এগিয়ে আসুন, আস্তে আস্তে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। জায়গা হবে, একটু আগাবেন। সেই ডিস্টার্ব যখন হয়েই গেছে তা একটু হয়ে যাক আরেকবার, একটুখানি একটু প্লিজ। আপনারা এক সময় বলছিলেন যে যারা দাঁড়িয়ে আছে তারা বসবে না, কি সুন্দর ভাবে যারা দাঁড়িয়ে ছিল তারা বসে গেছে। দেখেন আমাদের এই যে সবসময় নেগেটিভ চিন্তা না, নেগেটিভ চিন্তাটা ভালো না। যে হুজুর আপনি চেষ্টা করেও কি করবেন, হবে না। আপনি চেষ্টা কতটা করেছেন সেইটা তো বলবেন, আগের থেকে বলবে যে হুজুর চেষ্টা করলেও হবে না। আসলে যদি ইতিহাস তুলে ধরা, এদিকে কারা বলেন তো, তিনটে চারটে মনে হয় আছে, খুব জ্বালাতন করতেছে ওরা, অনেকক্ষণ ধরে জ্বালাতন করতেছে এই জিনিসগুলো। একটু ছোট্ট করে যান। ও কথা ওরা বলছে না ভাই, ওদের বলাচ্ছে ইবলিস। এইটা তো কোরআন হাদিসের মজলিস, এইটা যদি ব্যাহত করা যায় ইবলিসের লাভ। ইবলিস কোনোদিন চায় না মানুষ কোরআন হাদিসের কিছু জ্ঞানের কথা শুনুক। মা খাদিজা তো আরবের এক বিরাট শ্রেষ্ঠ ধনবতী নারী। রাসূলুল্লাহকে বিয়ে করার পরে না মাঝে মাঝে মক্কার নেতারা বলতো খাদিজা সব ভালো, কিন্তু খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা গরিবকে কেন বিয়ে করবে? আমরা তো পরবর্তীকালে ইতিহাস পড়ে বুঝেছি যে 40 বছরের একজন রমণী 25 বছরের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে কতটা দরকার ছিল, এটা তো আমরা অনেক পরে বুঝেছি। সারাদিন রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে রাত্রে বেলা যখন খাদিজার ঘরের দরজায় দাঁড়াতেন, যেই একটা ডাক দিতেন খাদিজা, খাদিজা ঘরের দরজা খুলে দিত। একটা আওয়াজ, খাদিজা। আজ আমাদের সমাজে অনেক খাদিজা আছে, শুধু একটা আওয়াজ। গভীর রাত রাসূলুল্লাহ ঘরে ফিরেছেন, একটা আওয়াজ দিয়েছেন, খাদিজা। খাদিজা তুমি ঘুমাওনি? হুজুর আপনি বাইরে থাকেন, দিনের প্রচার করেন, মানুষ আপনার প্রতি অত্যাচার করে, জুলুম করে, কেউ আপনাকে পাথর ছুঁড়ে মারে, কেউ আপনার চলার পথে কাঁটা বিছায়, কেউ আপনাকে গালিগালাজ করে, অশ্রাব্য বাক্যাবলী দেয়, সারা দিন প্রচন্ড কষ্ট আপনাকে করতে হয়। আপনার প্রতি কখনো দৈহিক ভাবে নির্যাতন, তো কখনো মানসিক ভাবে নির্যাতন।
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন রাহমাতুল লিল আলামিনকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা দিন আপনাকে অনেক কষ্ট করতে হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদের কাছে কখনো আপনাকে ফিজিক্যালি অত্যাচার সইতে হয়, কখনো ওরা আপনার ফিজিক্যালি টর্চার করে, আবার কখনো ওরা আপনার মেন্টালি টর্চার করে, কখনো ওরা দৈহিকভাবে আপনার প্রতি অত্যাচার করে, আবার কখনো আপনার প্রতি ওরা মানসিকভাবে অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাদিন এত দৈহিক অত্যাচার, এত মানসিক অত্যাচার সহ্য করার পরেও তো আপনি কালেমার প্রচার করা বন্ধ করেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত অত্যাচারের পরে তো আপনি কখনোই আল্লাহর কোরআন প্রচার করা বন্ধ করেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাটা দিন আপনি এত কষ্ট করবেন, রাত্রে বেলায় আপনি ঘরে ফিরবেন, ঘরের দরজায় এসে খাদিজা 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 বলে ডাকতে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমি খাদিজা ঘরের ভিতরে আমার মাথাটা বালিশে দিয়ে, পিঠটা বিছানাতে দিয়ে আমি ঘরের ভিতরে আরাম ফরমাবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি হয়ে যাবে, বিশ্বনবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই যতক্ষণ আপনি আমার ঘরের দরজায় না আসে, আমি খাদিজা যতক্ষণ আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে খাদিজা বলে না ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের দরজায় যতক্ষণ পর্যন্ত আপনার চরণ তুলিটা না পড়ে, আমি খাদিজা ঘরের ভিতরে বিছানায় পিঠ না লাগিয়ে, বালিশে মাথাটা না লাগিয়ে, দরজার গায়ে পিঠটা লাগিয়ে দিয়ে আমি খাদিজা আমার রাহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করি। হুজুর যখনই এসে আপনি খাদিজা বলে আমার একটা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খাদিজা অমনি আমার ঘরের দরওয়াজাটা আপনার জন্য ওপেন করে দেই। খাদিজা এত ধনবতী নারী হওয়ার পরেও ইসলামের জন্য তিনি এতটা নিবেদিত, বিশ্ব নবীর জন্য তার জীবন ঠিক এইভাবে নিবেদিত। পয়সা থেকে কি হবে যদি আপনার জীবন ইসলামের জন্য নিবেদিত না হয়? পয়সা ইহুদিদের নেই, কথা বলেন, খ্রিস্টানদের নেই, প্রতিবেশী হিন্দু ভাইদের নেই, তাহলে বুঝতে হবে আপনাকে সফলতার মানদণ্ড না পয়সা না। একজন গর্ভবতী নারী সে কিভাবে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করবে সেই শিক্ষাটা সে নেবে আম্মা খাদিজার কাছ থেকে। তুমি ধনীর ঘরের বউ তো কি আছে, তোমার জীবন যদি আল্লাহর জন্য নিবেদিত বা উৎসর্গিত না হয়, তোমার ওই 5 তলা বাড়িরও কোনো দাম নেই, তোমার রূপ লাবণ্যেরও কোনো মূল্য নেই, গায়ের গোশতেরও কোনো মূল্য নেই, দেহের শক্তিরও কোনো দাম। তোমার চেয়ে পাড়ার একটা দুর্বল মেয়ে, দুর্বলা নারী 5 বার নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, পর্দা করে বেড়ায়, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। তুমি 5 তলায় বসবাস করে কি করবা?
যদি যদি তুমি নামাজি না হও, মুসল্লি না হও, আল্লাহ ওয়ালা না হও, তোমার জীবন আর তোমার ধন যদি আল্লাহর জন্য উৎসর্গিত না হয়, তোমার চেয়ে ওই লোকটা ভালো যে গাছতলায় ত্রিপলটা নিয়ে বসবাস করে আর ত্রিপলের ভিতরেই আল্লাহ আল্লাহ নামের জপ জিকিরের আওয়াজ আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। আমার বুঝতে যদি কোনো জায়গায় ভুল টুল হয়ে থাকে আমারে বলবেন, তবে আমি ঠিক সেই মানদণ্ডটা স্থির করছি, যেই মানদণ্ডটা পরকালীন সুখ, পরকালীন জান্নাতে যাবার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমি ঠিক সেই মানদণ্ডটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সময় মূল্যায়ন করুন, সময় হেভি মূল্যবান জিনিস, হেভি মূল্যবান জিনিস। আমি তো কাম ব্যাক করবো। বলুন হযরত আবু বকরের জীবনের সম্পদ যেটা বলছিলাম, আর একটুখানি 1 মিনিট 2 মিনিট শুনলে হয়ে যাবে। মা খাদিজাকে ওরা প্রায় বলতো খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা গরীবকে বিয়ে করলো। বাট খাদিজা তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার সময় ধনাঢ্যতা দেখেন, রাসূলের আখলাক চরিত্রটার দিকে তাকিয়েছেন মা খাদিজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে সর্বোত্তম চরিত্র। আর একটু মন খুলে বলুন, নবীর চাইতে ভালো চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ? এই জন্য এইটা মেয়ে বিয়ে দেওয়ার সময় খেয়াল করবেন। কি খেয়াল করবেন? টাকা থাকবে, বলছি টাকা, বাড়ি না চরিত্র? আমি আপনাকে বলে দিচ্ছি, বিশাল বিশাল দ্বিতল ভবন বা তেতলা বাড়ি দেখে বিয়ে দিলে ইট ভাটা আছে, জলকর আছে, সব আছে, বিশাল ব্যাপার। বাড়ি 3-4 খানা এসি গাড়ি আছে। সন্ধ্যে যদি মাতাল হয় না, প্রতি রাত্রে আপনার মেয়ের কপালে অনেক দুঃখ আছে। আমি খুব ভুল বলছি নাকি? হ্যাঁ, এরকম দৃষ্টান্ত বর্তমান সময়ে খোঁজেন, অনেক পাবে। আলেম হাফেজদের ঘরগুলো দেখবেন, মনে হবে যেন একটা রহমতের নিট, মনে হবে একটা রহমতের নিট, একটা রহমতের বাসা। উপার্জন কি জানেন? উপার্জন কি জানেন? উপার্জন মসজিদে ইমামতি করে পাওয়া 8,000 টাকা। ঘুরে আসুন। শান্তি তো টাকা শান্তি এনে দিতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা টাকা শান্তি এনে দিতে পারে না, পারে না, পারে না। শান্তি এনে দিতে পারে আল্লাহর কোরআন। কই সুবহানাল্লাহ বলেন, ভালো আওয়াজ পাইনি। শান্তি এনে দিতে পারে ইসলামী নিয়ম নীতি। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন কোরআন শরীফে, আপনি খবর রাখেন? তুমি ইসলামকে ছেড়ে, কোরআনকে ছেড়ে শুধু টাকার দিকে ছুটবা? ঠিক আছে, ছোট আপনি খুলে দেখবেন, আমি বলে দিচ্ছি। কোরআনের 16 পারা সূরা তাহার 124, 125, 126 এই 3টে আয়াত দেখবেন। এক্ষুনি যাদের কাছে কোরআন আছে কোরআন খুলে ফেলুন। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মহান আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে যারা আল্লাহর আইন থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়েছে, আল্লাহর আইন মেনে নেয়নি, আল্লাহর আইন থেকে মুখটা
আল্লাহর আইন ভালো লাগে না, নামাজ পড়ো ভাল লাগে না, রোজা রাখো, সারাদিন না খেয়ে থাকা যায় নাকি? যাকাত দাও, টাকা আমি কামাই করতেছি, আমি আবার লোক গরিব দেবো কেন? তা তো আমার, আমি দেবো কেন? সুদ খেয়ে না, 100 টাকায় 1 বছর যাকাত দিলে, বলুন বলুন, 2.5 টাকা। 100 টাকায় 1 বছরে ব্যাংকে সুদ খেলে 10 টাকা, যেটা 100 টাকা ছিল ওইটা 110 হলো। কথা কি বুঝতেছেন নাকি? আর যখন আপনি যাকাত দিলেন 100 টাকায়, মাইনাস হয়ে গেল 2.5 টাকা। কিন্তু কোনোদিন খবর টবর নিয়ে দেখেছেন যারা যাকাত দেয় ওদের মাল কমে না? খবর নিয়ে দেখেছেন যে ভাই তুই তো যাকাত দিস প্রতিবার? এ তো বাস্তব অঙ্কে আমরা দেখতে পাচ্ছি, সুদ খেলি বাড়ে আর যাকাত দিলি। আরে বাবা, ছিল 100 টাকা, হয়ে গেল 2.5 তো কমে গেল। খবর টবর নিয়ে দেখেছেন যে তোর মাল বাড়ে না কমে? ভাই আল্লাহর ওয়াদা। মুসলমানের সবচাইতে বড় সমস্যা যেটা, মুসলমান কোরআন বিশ্বাস করে না। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইয়ামাহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইয়ামাহুল্লাহুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দানের মাল আমি আল্লাহ বাড়িয়ে দেই, আর সুদের মাল আমি আল্লাহ ধ্বংস করে দেই। বলুন নাউজুবিল্লাহ। সুদের মাল ধ্বংস করে দেয় কে? কেউ যদি মনে করে সুদ খেয়ে আমি বুঝকে রাখবো, ও লড়াই করতে হবে আল্লাহর বিরুদ্ধে। আমার কথা বুঝতে পারছেন না? খুব অসুবিধা হচ্ছে নাকি? আরে বাবা, সুদের মাল ধ্বংস করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। কেউ যদি মনে করে যে আমি সুদ খেয়ে ধনী হব, সুদের মাল ধরে রাখবো, তাহলে ওরে লড়াই করতে হবে কার বিরুদ্ধে? পসিবল? জোর করে বলেন সম্ভব? কেউ পেরেছে আজ পর্যন্ত? যদি কেউ মনে করে যে লটারি কেটে আমি বিরাট জায়গায় পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি, আমি বলছি সামনে বিরাট কিছু দেখতে পাবো, যে 5 কোটি টাকা পেয়েছে। কিছুদিন অপেক্ষা করো, ও ধ্বংসের দায়িত্ব কার? হবেই। আর যাকাতের মাল বাড়িয়ে দেখে এই বিশ্বাস করে ইমানদার, আর হিসাব করে দেখে যাকাত হয়েছে 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা বার করে দিলে কোনো ব্যাপার, শুধু বার করে না, যাকাতের টাকা বার করে আলাদা বাক্সে রেখে দেয়, যে যা আসে ওখান থেকে বার করতে, ওই টাকার অন্য খাতে খরচ করে না। পৃথিবীতে যে মানুষগুলোর আল্লাহর আইন ভালো লাগে না, নামাজ পড়া ভালো লাগে না, তাস খেলা ভালো লাগে, মসজিদে জামাত হয়ে গেছে, জামাতে লোক নেই, মসজিদের বাইরে এসে মুসল্লিরা দেখে যে আধ ঘড়ে কচিগুলো লাইন দিয়ে মোবাইল গেম খেলতেছে, এখানে জামাত হচ্ছে মসজিদের বাইরে। হ্যাঁ করছে, আমি ভুল বলতেছি না তো? জামাত মসজিদে হচ্ছে না, জামাত কোথায়? মসজিদের বাইরে জামাত। তা তুমি কি ভেবেছো ফ্রি ফায়ার আর পাবজি তোমার জীবনে শান্তি টেনে আনবে? তোমার জীবনের চরম দুর্দশা ডেকে কেন আনবে? আমি সেটা বলার আগে বলেছিলাম কি, যে ওয়াজ বেশিক্ষণ করবো না বলেছিলাম না? সালামটা পড়ে শেষ করে দিচ্ছি নামাজ একেবারে, তবে কিছু কথা বলবো এখন। তার আগে আসুন ছোট্ট করে ভক্তি সহ, আজ সালাম পড়বো না আমরা, আজকে খুব ভক্তি করে একটু সালামের নাজরানা পেশ করি রাসূলের প্রতি। ইয়া নবী সালাম।
আপনার দিওয়ানা আপনি যে মোদের ঠিকানা কবে যাব আবার মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী তয়ফের দুষ্ট ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া হাবিবি সালামু নবীদের সরদার সাজিয়া আসিরেন ধরায় এলামিয়া শোনালেন কোরআন নির্বাণী আমেনার নয়নের মনি ইয়া নবী একটু এগিয়ে আসুন যার সামনে যতটা জায়গা আছে একটু ব্লক করে নেন পিছনে আপনারা আসুন আপনারা একটু একটু করে আগান ভাই যারা পিছনে আছেন এই যে জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো একটু ব্লক করে নেন অবস্থায় পুণ্যময়ী হালি ইমাত পালন করেন খোদার ইশারায় নাম তোমার জগৎ ও পাতায় ইয়া নবী আরবের সর্ব শ্রেষ্ঠ বীর লইয়া উলঙ্গ শামসির কাটিতে আসিয়া তব শির হইল ইসলাম মেরা আমির ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা
का खैर कुल्लिहिम बेजरिब मेरे दरूद व सलाम बरगज़िदा नबी पर अपने मुदाम बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा